তো হ্যালো বন্ধুরা, ফেসবুকে যে মেটা এআইটা চালু করলো, আপনি ফেসবুক বা মেসেঞ্জারে যদি ঢোকেন দেখবেন যে ফেসবুক মেটা এআই। এই যে মেটা এআইটা কিসের কারণে ফেসবুক আবার নতুনভাবে আপডেট করলো, আপনাদের মনে হয়তো অবশ্যই প্রশ্ন আছে যে ফেসবুক কেন মেটা এআই চালু করলো। এমনি এমনি ফেসবুক মেটা এআই চালু করলো না ভাই, এর তো কারণ আছে। কারণ কপিরাইট মুক্ত করার জন্য ফেসবুক নিজস্বভাবে মেটা এআই চালু করলো, যাতে আপনি অন্য কোনো এআই সাইট থেকে কোনো কিছু ছবি বা কোনো কিছু অ্যানিমেশন টাইপের ভিডিও বানিয়ে আপনি ফেসবুকে না ছাড়েন। এবং ফেসবুকে যদি ওই টাইপের ভিডিওগুলো ছাড়েন অবশ্যই কোনো না কোনো একদিন আপনি কপিরাইট খেতে পারেন। সেই লক্ষ্যে কিন্তু ফেসবুক আপনাদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত মেটা এআই সাইট। তো এই যে মেটা এআই সাইট কীভাবে ব্যবহার করবেন চলুন দেখা যাক নিজস্ব চ্যানেলে এবং নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ভিডিওটা উপস্থাপন করব। কেউ টেনে দেখবেন না, তাহলে লস করবেন। ওকে, চলে যাই আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা যে ফেসবুক মেসেঞ্জার অপশনটা আছে সেই মেসেঞ্জারের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ভাই এই যে মজার কাহিনীটা এখানেই, আপনি সব নিচে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে ফেসবুকের এই যে আপডেট, এই যে এখানে এই লোগোতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এইটাই কিন্তু ফেসবুক নতুনভাবে নিয়ে এসেছে, ফেসবুক মেটা এআই। তো আমরা ওখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবো এখানে অনেক কিছুই আছে, দেখতে পারতেছেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে সব ফেসবুক স্টেপ বাই স্টেপ লিখে দিয়েছে। তো আমরা কিভাবে ফেসবুকের এই মেটা এআই ব্যবহার করে অনেক কিছু করতে পারবো। এই যে দেখেন প্লাস আইকন, তো এই প্লাস আইকন একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চাইলে এখান থেকে ক্যামেরা করতে পারেন বা আপনি এখান থেকে ফটো আপলোড করতে পারেন। এই যে আমি ফটোতে ক্লিক করে দিলাম। ফটোতে ক্লিক করে দেওয়ার পর নিচে একটু অ্যাক্সেস চাইবে, মানে নিচে অ্যাক্সেস বলতে এই যে এটার কথা বলতেছি, টার্ন অন করে দিতে হবে আপনার যে গ্যালারি অ্যাক্সেসটা। তো টার্ন অন করে দেওয়ার পর আমার এখানে আবারও অ্যালাউ লিমিটেড অ্যাক্সেসে আমি ক্লিক করব। দেওয়ার পর যে কোনো একটা ছবি নেব। সাপোজ আমি এই ছবিটা নিলাম, নিয়ে অ্যালাউ করলাম। অ্যালাউ করার পর আমি এখানে লিখে দেব, ঠিক আছে। এই যে এটাতে আবার আমি সিলেক্ট করলাম, মানে এখানে সিলেক্ট করে দেওয়ার পর নিচে এই যে এক্স এনিথিং। আমি আপনাদেরকে বিষয়টা ভালো করে বোঝাই যে আপনি এই যে নিচে যে এক্স এনিথিং লেখাটা আছে এখানে একটা প্রেস করে দিবেন, দেখবেন যে কিবোর্ড চলে আসবে। তো কিবোর্ডে একটু লিখে দেব যে আমরা বাংলায় লিখি ভালো করে এডিট করে দাও। তো ভালো করে এডিট করে দাও। আমরা আবার সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এই যে লোডিং নিচ্ছে, মানে সেন্ড হয়েছে, কিন্তু এই যে দুঃখিত আমি এখনও ইমেজ বুঝতে পারিনি, মানে আমার ভাষাটা বুঝতে পারিনি। আমি এখানে লিখে দেব যে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দাও। পাসপোর্ট সাইজ ছবি তৈরি করো বা করো লিখে দিলাম। এইবার আশা করা যায় আমাদের মেটা এআই বুঝতে পারবে যে আমরা কি চাচ্ছি। তো এই যে দেখেন চমৎকার, মানে একটু চেঞ্জ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে কি, মানে আপনার ছবিটা আপনি রেজুলেশনটা হয়তো ভালো হয় নাই। তো আমরা আবার ট্রাই করব আরেকটা ফটো দিয়ে। তো আরেকটা ফটো দিয়ে যদি আমি ট্রাই করতে যাই, এই যে এটা দেবো, এটা দিয়ে বলবো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করো। তো এই যে এখন আশা করা যায় আমাদের অরিজিনাল ছবিটাই পাবো। একটু অপেক্ষা করতে হবে ভাই, যে ওনারা একটু কাজ করতেছে, আমাদেরকে একটু ধৈর্য সহকারে থাকতে হবে, তারপর অবশ্যই আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তো এই যে দেখেন ছবিটাকে কীরকম, মানে মানে ওনারা বাংলা ভাষা একটু কম বোঝে। তো আপনি করবেন কি, ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি বাংলায় লিখবেন, ওটাতে ইংরেজিতে হবে। ইংরেজিটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন, দেখবেন যা চাইবেন তা পাইবেন, ঠিক আছে। আপনি যেরকম চাইবেন ওরকমই পাইবেন। তো এই ছিল আজকের গুগল মেটা এআই বা ফেসবুক মেটা এআই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলো আপনাদের, আমারও খুব চমৎকার লাগছে। কারণ এখান থেকে যদি আমি কোনো কিছু এডিট করি আমার কোনো দিন কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ছিল ফেসবুকের আপডেট। সবার আগে ফেসবুকের আপডেটগুলো তুলে ধরি আমি, এর জন্য আপনি চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেও পারেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।